আমি আগেও বলেছিলাম বলেছি যে আমাদের কাছে এভিডেন্স কিছু আছে, আমাদের রিপোর্ট আছে, কিছু আমাদের অনুসন্ধানের আউটকাম আছে, কিন্তু অ্যাকশন নেওয়ার জন্য যে যে প্রক্রিয়ার দরকার সেই প্রক্রিয়ার মতো যেটা বললেন একটু দুশ্চিন্তার বিষয় বলবে, সেখানে হচ্ছে যে আপনি যেটা বললেন একটা দুশ্চিন্তার বিষয় আছে, ওই জায়গা থেকে কোনো কারণে যদি আসলে এরা আবার দিন শেষে ক্রিকেটের জন্য খারাপ, সেক্ষেত্রে ওইরকম একটা ডিসিশন নেওয়া যেত কিনা যে মানে সাময়িক সময়ের জন্য কাউকে একটু দূরে রাখা কিংবা যারা বেশি আসলে সন্দেহজনক। এটা একেবারে এতটাই লিগ্যাল এখানে এখানে কোনো ভুল করা যাবে না। তবে এটা ঠিক যে আপনাদের যে আগ্রহ, আপনারা এই খেলাটাকে প্রোটেক্ট করার জন্য আপনাদের যে ইন্টারেস্ট আছে, সেটা কিন্তু আমরা প্রথম পদক্ষেপ হিসেবে যেটা নিচ্ছি সেটা হচ্ছে যে এই খেলাটায় আমাদের কন্ট্রোল আছে হচ্ছে খেলোয়াড়দের উপরে, ম্যাচ অফিসিয়ালদের উপরে, গ্রাউন্ডসে যারা কাজ করে তাদের উপরে, এবং তাদেরকে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করছি এবং প্রশিক্ষণের মাধ্যমে প্রত্যেকটি ডিপার্টমেন্ট যারা আছে তাদেরকে প্রশিক্ষণের পরে সই করতে হবে এবং সই করার পরে তাদেরকে আমরা খেলতে দেবো। বা আরেকটা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই খেলাটা আমরা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা একটা ক্যাম্পেইন করতে যাচ্ছি খুব শীঘ্রই। সেটা হবে যে দেশের আমরা যারা যেখানে আমাদের স্কোপ নেই টিচারদের জন্য, যারা অবগত তাদের জন্য, যে সেটা হবে যে আমরা ক্যাম্পেইনটা হবে যে এখানে বোঝানো যে মোরাল ভ্যালুসটা, বোঝানো যে রিলিজিয়াস ভ্যালুটা, বোঝানো যে বাংলাদেশের যে আইন আছে সেই ব্যবস্থা করা, সেটার উপরে বেস করে আমরা খুব তাড়াতাড়ি কন্টেন্ট প্রোগ্রাম চালাবো, যেটা এই দেশের ক্রিকেটটাকে আমরা নিষ্কলঙ্ক এবং আমরা প্রোটেক্ট করতে পারি প্রপারলি। সাইলেন্ট ব্যান বলে কোনো শব্দ নেই। আচ্ছা, যদি আমরা যেটা শুনতে পেরেছি, এখন যদি সাইলেন্ট ব্যান করা হয় এবং যেসব ক্রিকেটারকে করা হবে আমরা তো দেখতে পারবো যে এসব ক্রিকেট খেলতে পারছেন না, তাহলে যদি সেটাই করা হয় তাহলে কি তাদের পার্মানেন্টলি বা একটা নির্দিষ্ট মেয়াদের ব্যান দেওয়াই কি আরও বেটার ছিল? এটা স্পেসিফিক কিছু আমি বলতে পারবো না, কেননা একটা টিম আছে যারা লিগ্যাল টিম, যারা এই অ্যাকশনগুলো নেয়। সেখানে আমরা কোনো ভুল করতে চাই না। এখানে প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব ভ্যালুজ আছে, তার নিজস্ব হিস্ট্রিজ আছে, সেখানে আমরা কোনো সেটা নিতে পারবো না উইদাউট দি প্রপার কনসেন্ট। খুবই আন্তরিক আপনি মঞ্চে দাঁড়িয়ে যে কথাটা বলছেন, খুবই ক্রিকেটের জন্য প্রোটেক্ট করার জন্য ভালো কথা হতে পারে না। আপনি বলেছেন আপনি প্রশ্ন যেন আমাদের ক্রিকেটে বাসা বাঁধতে না পারে, সেই জায়গা থেকে এই আপনার আন্তরিকতা কবে আমরা দেখছি আসার পর থেকে। তো এইখানেই আমরা প্লেয়ারও দেখলাম যাদেরকে নিয়ে মানে তালিকাভুক্ত বা যাদের সন্দেহযুক্ত, এবং তাদের নিয়ে অনেক রিপোর্টও হয়েছে, অ্যান্টি করাপশন ইউনিটের হাতেও রয়েছে ডকুমেন্টস সহকারে। এই প্লেয়াররা কি এরকম মঞ্চে আসতে পারে কিনা, এরকম জায়গায় কি পরিমাণে যায় না? এটা এতটাই গোপনীয় এবং এতটাই ইম্পর্টেন্ট সেই খেলোয়াড়টার জন্য বা সেই খেলোয়াড়গুলোর জন্য, বা হয়তো কোনো কর্মকর্তাও হতে পারে, অনেকেই হতে পারে। এই জায়গাটায় আমরা আবারও বলছি, ভুল করতে চাই না। আমরা প্রপারলি স্টেপ নিতে চাই। তবে আপনাদের কাছেও আমার অনুরোধ হলো, আপনাদেরও দায়িত্ব আছে এই খেলাটা প্রোটেক্ট করা। কেন আমরা দেখেন, যতদিন আমরা ফেয়ার ক্রিকেট উপহার দিতে না পারবো ততদিন কিন্তু আমরা ভালো প্লেয়ার তুলে আনতে পারবো না, প্রতিযোগিতা বাড়তে পারবো না। সো এটা আমাদের প্রায়োরিটি নাম্বার 1, এই খেলাটাকে কত সুন্দরভাবে আমরা করতে পারি। এটা ডিপেন্ড করছে মনে হয় না, বাট এখানে এর থেকে বেশি কিছু বলতে পারছি না, কনফিডেন্সিয়াল ব্যাপার। না পাবো না।